এক লোক পাথর কাটার কাজ করত। লোকটা তার জীবনের অবস্থান নিয়ে খুবই অসন্তুষ্ট থাকত সব সময়। একদিন সে ধনী ব্যবসায়ীর বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল। বাড়ির জানালা দিয়ে সে দেখছিল ব্যবসায়ীর শান শৌকত। খুবই ঈর্ষান্বিত হয়ে সে চিন্তা করতে লাগলো, আহা, আমি যদি বণিকের মতো হতে পারতাম। কি আশ্চর্যের ব্যাপার, লোকটা হঠাৎ বণিক হয়ে উঠল। তার কল্পনার চেয়ে বেশি বিলাসিতা এবং ক্ষমতা উপভোগ করতে লাগলো। একদিন সে দেখল রাজ্যের প্রধান বিচারক রাস্তার পাশ দিয়ে যাচ্ছেন। সে দেখল বিচারক একটা চেয়ারে বসে আছেন এবং তাকে একদল সৈন্য বয়ে নিয়ে চলছে। রাস্তার পাশে দোকানিদের সৈন্যরা দেদারসে পেটাচ্ছে। জনতা বিচারকের সামনে মাথা নত করছে। বণিক মনে মনে ভাবতে লাগলো, আহা, বিচারক কত শক্তিশালী, আমি যদি একজন বিচারক হতে পারতাম। লোকজন তাকে প্রচণ্ড ভয় ও ঘৃণা করতে লাগলো। এক গ্রীষ্মের দিনে বিচারক সেডান চেয়ারে বসে খুবই অস্বস্তি বোধ করছিল। সে সূর্যের দিকে তাকালো। আকাশে গর্বিতভাবে জ্বলজ্বল করছিল সূর্য। বিচারকের উপস্থিতিতে সে একটুও নত যেন হয়নি। সূর্য কত শক্তিশালী, বিচারক ভাবল, আমি যদি সূর্য হতে পারতাম। তারপর সে সূর্য হয়ে উঠল। সকলের উপর প্রচণ্ডভাবে জ্বলে উঠল। সবার ক্ষেত পুড়িয়ে দিল। একদিন একটা বিশাল কালো মেঘ তার পৃথিবীর মাঝখানে চলে আসলো। সূর্য আর আলো দিয়ে নিচের কোনো কিছুকেই জ্বলতে পারে না। এই মেঘটা কতই শক্তিশালী। এবার সূর্য ভাবছে, আমি যদি মেঘ হতে পারি। তারপর সে মেঘ হয়ে ওঠে। বৃষ্টি নেমে বিদ্যুৎ চমকে সে মাঠ ও গ্রাম প্লাবিত করে দিতে লাগলো। খুব শীঘ্রই কিন্তু সে দেখতে পেল যে তাকে কোন বড় একটা শক্তি দূরে ঠেলে দিচ্ছে। মেঘ বুঝতে পারল এটা বাতাস, এতটা শক্তিশালী বাতাস। মেঘ ভাবতে লাগলো, আমি যদি বাতাস হতে পারতাম। তারপর সে বাতাস হয়ে গেল। বাড়ির ছাদ উড়িয়ে দিল, গাছ উপড়ে ফেলল। কিন্তু কিছুক্ষণ পরেই বাতাস শুরু হলো। সে এমন কিছুর সাথে ধাক্কা খাচ্ছে যাকে সে নাড়তে পারছে না কোনো ক্রমেই। সে দেখলো একটি বিশাল সুউচ্চ পাথর দাঁড়িয়ে আছে। পাথর কতই না শক্তিশালী। তাই সে ভাবল, আমি যদি পাথর হতে পারতাম। তারপর সে পাথরের খণ্ড হয়ে গেল। পৃথিবীর অন্যতম শক্ত পদার্থ কেউ তাকে নাড়াতে পারে না। কিন্তু কিছুদিনের পরেই সে লক্ষ্য করল একটা হাতুড়ির শব্দ ভেসে আসছে। কেউ একজন পাথরটাকে ভাঙছে। আমার চেয়ে শক্তিশালী আর কে হতে পারে, পাথর ভাবছে। সে নিচে তাকিয়ে অনেক নিচে একটা লোককে পাথর কাটতে দেখতে পেল। সে তখন নিজেকে চিনতে পারল। আমাদের মৃত্যুর পর আমরা পিঁপড়ার খাদ্য হব। সেই খাদ্যের কিছু অংশ পিঁপড়াও বিষটাও হবে। সেখানে আমরাও থাকব। সেটা হয়তো কোনো গাছের খাদ্য হবে, সেই গাছ আবার হয়তো হবে খনিজ। আমাদের সমস্ত অনুসন্ধানের শেষে আমরা সেই জায়গায় পৌঁছাবো যেখান থেকে আমরা শুরু করেছিলাম। গাছ লাগানোর বিজ্ঞাপনে খরচ না করে দেশের মাতালদের বলুন, 10টা গাছ লাগালে 1 বোতল রয়্যাল স্ট্যাগ ফ্রি। দেখবেন 1 মাসে গোটা পৃথিবী জঙ্গল হয়ে গেছে। একজন ভিক্ষুক তোমার দিকে তখনই হাত পাতে যখন তার মনে হয় তাকে কিছু দেওয়ার সামর্থ্য তোমার আছে এবং তুমি তাকে নিরাশ করবে না। আমি ভালো নেই, এই কথাটা যদি তোমাকে বলে বোঝাতে হয়, তাহলে তুমি কিসের প্রিয় মানুষ? প্রয়োজনের থেকে বেশি চেয়ে এবং নিজের যা আছে তার থেকে বেশি লোককে দেখাতে গিয়ে মানুষ ঋণে ডুবে যায়। টাকা দিয়ে ভালোবাসা কেনা যায় না, কিন্তু টাকার অভাবে ভালোবাসা শেষ হয়ে যায়। মাঝে মাঝে আত্মার সম্পর্ক রক্তের সম্পর্ককে অতিক্রম করে যায়। ধনী স্বামীর চেয়ে যত্নবান স্বামী 1000 গুণ ভালো। নিন্দা করতে গেলে বাইরে থেকে করা যায়, কিন্তু বিচার করতে গেলে ভেতরে প্রবেশ করতে হয়। মন থেকে ভালোবাসলে নির্দিষ্ট মানুষ ছাড়া আর কাউকেই ভালো লাগবে না। মানুষ বড় রহস্যময়,
সারাক্ষণ ভালোবাসলেও তা বুঝতে পারে না, কিন্তু একটু অবহেলা করলে ঠিকই বুঝতে পারে।